ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছোট দল নয়। 1987 সালে 13ই মার্চ মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। 2006 সালে তিনি দুনিয়া ত্যাগ করেন। পরবর্তীতে আমিরের দায়িত্ব গ্রহণ করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, অর্থাৎ বর্তমানে যিনি পীর আছেন। 2008 সালে ইসলামী শাসনতন্ত্র থেকে ইসলামী আন্দোলনের নাম পরিবর্তন করা হয়, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাঁটি হাঁটি পা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ 38 বছরে পদার্পণ করেছে। বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের প্রতিটি জেলা উপজেলায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় আমাদের কমিটি আছে। সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী আলহামদুলিল্লাহ। 2018 সালে আমরা 300 আসনে এককভাবে প্রার্থী দিয়েছিলাম। এখন 2025 সাল। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করেন, ছোটো মনে করেন, তাহলে একদম ভুল ধারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো ধরনের সহিংসতায় জড়িত হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ধর্ষণের মামলা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের একটি প্রিয় সংগঠন, স্বচ্ছ এবং ক্লিন ইমেজের একটি রাজনীতি করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনাইয়ের একটি আহ্বানে সারা দেশ থেকে মানুষ রাজপথে নেমে আসে। আমরা আমাদের নিজের টাকায় রাজনীতি করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তাদের পকেটে টাকা খরচ করে রাজনীতি করে। আমরা কোনো দেশের কোনো ব্যক্তির দালালি করি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। ইসলাম দেশ ও মানবতার স্বার্থে সবসময় সবার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেটি আপনারা বিগত দিনে দেখেছেন। আমাদের এই 38 বছরের ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, অর্থাৎ ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী শিক্ষক ফোরাম সহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতো গুরুত্বপূর্ণ শাখা সংগঠন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করে না। সবসময় ইসলাম দেশ ও মানবতার স্বার্থে যখন যেটি প্রয়োজন সেটি ঘোষণা করে থাকি। 24শে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানারে রাজপথে নেমে আসতে পারে নাই। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানারে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেছে। সেটি আপনারা সবাই দেখেছেন। পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই যে বক্তব্য দিয়েছেন এবং তারা রাজপথে ছিলেন, কারফিউ ভেঙেছেন, গণ অভিমুখে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করেছেন, সেটি আমাদের সবাই জানা। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোটো মনে করার কোনো কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি জনপদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী আলহামদুলিল্লাহ। সামনে আরও হব। আপনারা দোয়া রাখুন, আমাদের সাথে যুক্ত হবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 300 আসনে প্রার্থী ঘোষণা করে, আমরা মনে করি স্বচ্ছ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হলে আমরা অনেকগুলো আসনে বিজয় লাভ করতে পারব এবং 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আপনারা জানেন, আরও 1 বছর আগেই আমাদের বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই ধাপে ধাপে ঘোষণা করেছে। তাই আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কেউ গুজব ছড়াবেন না, মিথ্যা বলবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ ছোটো মনে করবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে আপনি জরিপ করতে পারেন যে বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ, ক্লিন ইমেজের রাজনীতি কারা করে, মানুষের প্রিয় সংগঠন কী, তাহলে বুঝতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ নাই। 1টি টাকা চাঁদাবাজি কেউ দেখাতে পারবে না। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া দেখাতে পারবে না যে আমরা কোনো ধরনের সহিংসতা জড়িত হয়েছি। 24-এর পরে, অর্থাৎ এই 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি রিপোর্ট করা হয়েছিল। সেখানে কোন দল কত % সহিংসতার সাথে জড়িত এরকম একটি রিপোর্ট এসেছিল। সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম নাই। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ 0% কোনো ধরনের সহিংসতা, এই অবৈধ চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, অপসংস্কৃতির সাথে জড়িত নয়। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের, গণমানুষের একটি সংগঠন। আমাদের প্রিয় নেতা, বঙ্গ অভিভাবক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর যখনই আহ্বান করেন, আমরা রাজপথে নেমে আসি আমাদের নিজের টাকা খরচ করে। আমরা বিশ্বাস করি আমরা
যেই নিয়তে তাহাজ্জুদ আদায় করি, আমরা সেই নিয়তে রাজনীতি করি, অর্থাৎ আমরা ইবাদতের রাজনীতি করি। আমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে কোনো লাভ নাই। আমরা ক্ষমতালোভী নই, দুনিয়াদারি ক্ষমতালোভে আমরা রাজনীতি করি না। আমরা মানুষের স্বার্থে কল্যাণের জন্য রাজনীতি করি। এবং বিগত 38 বছরে আমরা কি করতে পেরেছি এবং বর্তমানে আমাদের সাংগঠনিকভাবে কতটুকু আমরা শক্তিশালী সেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা জানান দিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটি বিভিন্ন মিটিং মিছিলে সভা সমাবেশে সেটি আপনারা প্রমাণ পেয়েছেন। সেই জায়গা থেকে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আপনারা অবহেলা করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইলেই বাংলাদেশের যে কোনো সময় যে কোনো ইস্যুতে বিরাট ভূমিকা রাখতে পারে। আমরা ইসলাম দেশ ও মানবতার স্বার্থে সবসময় সেই জন্য প্রস্তুত রয়েছি। আগামী নির্বাচনে একটি ব্যালট যুদ্ধে একটি বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। মানুষ ইসলামের পক্ষে ভোট দিবে, হাত পাখায় ভোট দিবে, ইসলামী আন্দোলনকে ভোট দিবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ভোট দিবে, ন্যায় ইনসাফ বাংলাদেশ গড়ার জন্য ভোট দিবে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, স্বৈরাচার, বিদেশি দালালদেরকে ভোট দিবে না। যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চান, আমেরিকা, ইউরোপ, লন্ডন, দিল্লি, পিন্ডি, এসব দালালি গোলামি বাংলাদেশের মানুষ করতে চায় না। এদেশের মানুষ এখন বুঝতে পারছে কোন দল ভালো, কোন দল স্বচ্ছ ক্লিন ইমেজে রাজনীতি করে, কোন দল ক্ষমতায় গেলে দেশে মানুষের কথা বলবে, মানুষের কল্যাণে তাদেরকে পাওয়া যাবে, সবসময় তারা তাদের দুঃখের কথা বলতে পারবে। এটি মানুষ এখন আমরা মনে করি পরিষ্কার হয়েছে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাতকে শক্তিশালী করি। পীর সাহেব চরমনায় যখনই যে আহ্বান করবেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। এবং আগামী নির্বাচনে আমরা যদি এককভাবে প্রার্থী দেই তাহলে অবশ্যই সেখানে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। আর যদি আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করি ইনশাল্লাহ আপনারা সবাই সেখানেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। যাকে যে আসলে মনোনীত করা হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। এটি আমাদের আশা প্রত্যাশা রইল। এবং সর্বশেষ এটি বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা সাংগঠনিকভাবে তৃণমূল থেকে একদম কেন্দ্রীয়ভাবে আমাদের সর্বোচ্চ শৃঙ্খলাবোধ আমরা সবাই মেনে চলি। আমাদের হাইকমান্ড থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত আমরা কোনো ধরনের কখনোই কেউ নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। আমরা দলের বিরুদ্ধে কখনোই আজ পর্যন্ত কোনো ধরনের কেউ অভিযোগ নাই, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সমস্ত কাজ করে না। নীতি এবং আদর্শের রাজনীতি করে, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।